এই মন্দিরের মেন হচ্ছে এটা, দেখো কি সুন্দর পাহাড়ের উপর থেকে জল ন্যাচারাল পড়ছে, সেইখানটায় কিন্তু ভোলেনাথের লিঙ্গ অবস্থান করছে। গুড মর্নিং ফ্রম দেরাদুন। তো আজ থেকে হচ্ছে আমাদের কিন্তু এখানকার যাত্রা শুরু, মানে আজকের থেকে কিন্তু একদম ফুল দামে হুল্লোড় হবে। আর আজকের থেকে তোমাদের সব পুরো দেরাদুন মসৌরি মানে পরপর দেখাতে থাকবো। তো আজকে হিসেব মতন ডে 2। তো আজকে আমাদের যে এখান সকাল সকাল আমরা একদম এখন 8টা বাজে, তো আমরা চা নিয়ে বসে পড়েছি। দুষ্টু চা রেডি করে ফেলেছে, কারণ তোমরা জানোই যে বাইরে এলে আমরা চাটা নিজেরাই করে খাই। সত্যি কথা বলতে আমরা ট্রেনে বা যেখানেই আসি চাটা খেয়ে পোষায় না, আর এত সকালবেলা ওই চা নিতে যাওয়া বা চা খেতে যাওয়ার সময়ও থাকে না, তাই আমরা চাটা নিজেরাই বানিয়ে ফেলি। তো এবার চটপট চা খাবো, চা ফা খেয়ে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাবো এখান থেকে। কারণ এখানকার সাইট সিন করতে গেলে একদম সকালবেলায় বেরোতে হবে, সকাল সকাল বেরিয়ে তাতেই কিন্তু বিকেল মানে সন্ধ্যের কাছাকাছি হয়ে যায়। তো সেই অনুযায়ী তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো চাটা শেষ করি, আর তারপরে কি কি করছি সেগুলো তো তোমাদের দেখাতেই থাকবে। তাহলে ফিরে আসছি ব্রেকফাস্টের সাথে। তো রেডি গরম গরম ম্যাগি, আর সঙ্গে আমিও রেডি, একদম চান ফান করে একদম তৈরি হয়ে গেছি, ফুল রেডি। তো এবার গরম গরম ব্রেকফাস্টটা করে ছটপট বেরিয়ে পড়বো উত্তরাখণ্ডের সাইট সিন করতে, সঙ্গে তোমাদের নিয়ে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে পথের সব কিছু তোমাদের ডিটেলসে দেখাতে থাকবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক হোটেলের বাইরে। আর এবার বেরোনোর পালা। এবার দেখি, আমরা কালকে যে অটোগুলো ঠিক করেছিলাম এক একজন এক এক রকম রেট বলাতে তোমাদের বলেছিলাম যে ঠিক করে ফেলেছি, কিন্তু পরে আমরা ভাবলাম যে আরেকটু মার্কেটে ঘুরে একদম ডাইরেক্ট করে বেরিয়ে যাব। তাই আমরা বেরিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি নয়, লেট হয়ে গেছে প্রায় 20 মিনিট। যাই হোক, এবার পুরো একদম অন রোডে বেরিয়ে আমরা ভাড়া একদম ফাইনাল ঠিক করে তারপরে বেরিয়ে যাব গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো পুরো পর্বটা দেখতে থাকো, পুরো ডিটেলসে জানাতে থাকবো, আর সঙ্গে থাকো। তো আমরা হোটেল থেকে বেরিয়েই সামনে অটো ঠিক করে বেরিয়ে পড়লাম। অটো ভাড়া আমাদের লাভই হলো। আমরা কালকে যেসব দাদাদের সাথে কথা বলছিলাম সেই তুলনায় এই দাদা আমাদের 1200 টাকায় 6 জায়গায় দেখাচ্ছে। কালকে যে দাদা 1200 টাকা বলেছিল সে 5 জায়গায় দেখাচ্ছিল, আর যে 1400 টাকা বলেছিল সে 5 জায়গায় দেখাচ্ছিল। কিন্তু দুজনেই 5 জায়গায় দেখাচ্ছিল, কিন্তু আমাদের ঠিক পোষাচ্ছিল না। তাই আজকে আমরা এইখানে দাদার সঙ্গে কথা বললাম, 6 জায়গায় দেখাচ্ছে, 1200 টাকা নিচ্ছে। আর তার সঙ্গে পার্কিং কিন্তু ইনক্লুড আছে, মানে আমাদের পার্কিং দিতে হবে না, ওরা বিনা পার্কিংয়ে 1400 টাকা আর 1200 টাকা বলেছিল। সেই তুলনায় আমাদের লাভই হয়েছে। তো দেখা যাক, আমি ডেসক্রিপশানে এই দাদার নাম্বার দিয়ে দেবো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রথমে এফআরআই যাচ্ছি। এটা হচ্ছে একটা ইংরেজদের আমলের মানে ব্রিটিশ আমলের একটা বাংলো, যেটা এখন একটা সরকারি কাজে ব্যবহার করা হয়। তো চলো আগে ওই গন্তব্যে পৌঁছোই, তারপরে তোমাদের ডিটেলসে বলছি। এখন দাঁড়িয়ে আছি ঠিক এফআরআই মানে হচ্ছে অরণ্য গবেষণাগার। ঠিক আছে, এটা হচ্ছে অরণ্য গবেষণাগার। আগে ছিল ইংরেজদের আমলের এটা একটা মানে হেরিটেজ হোম বলতে পারো, কিন্তু এখন এটা অরণ্য গবেষণাগার। আর প্লাস সিনেমার জন্য কিন্তু ভাড়া দেওয়া হয়। মহাব্বতের সিনেমা বা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতন সিনেমা কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, কিন্তু আজকে এটা বন্ধ। আমাদের ভাগ্য খুব খারাপ, তোমাদের দেখাতে পাচ্ছি না। 6 দিনের জন্য এখানে নেকড়ে বেরিয়েছে। এটা একটা বিশাল বড় বাউন্ডারি, যেখানে জঙ্গল হয়ে গেছে।
তো সেই জন্য 6 দিনের জন্য এখানে বন্ধ আছে। তো চলো, আর কিছু করার নেই, তো নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই আমরা। তো এফআরআই এর পরে আমরা চলে এলাম তপকেশ্বর মন্দিরে। তো চলো, এখানে কিন্তু অনেক কিছু আছে, দেখা যাক। হর হর মহাদেব। তো এটা হচ্ছে মা ভদ্রকালী শক্তিপীঠ, ঠিক আছে। তো চলো প্রথমে শক্তিপীঠটা তোমাদের দেখাই। তো এটাই হচ্ছে মা ভদ্রকালী শক্তিপীঠ। দেখতেই পাচ্ছ, আর তার আশেপাশে যে মন্দিরগুলো আছে দেখো, পুরোটাই কিন্তু পাহাড় কেন্দ্রিক। তো যেই নদীটার কথা বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূর থেকে আসছে। তো নদীটার নামটা এখন জানতে পেরেছি, এটা গোদাবরী নদী। গোদাবরীর নাম তো তোমরা শুনেছো সকলেই। এই সেই গোদাবরী নদী এখান থেকে কিন্তু পুরো বয়ে চলেছে। তো চলো এবার বৈষ্ণো দেবীর যে মন্দির আছে সেটার দিকে যাচ্ছি আমরা। চারদিকে এখানে কত কারুকার্য করা আছে, পাহাড়টাকে এত সুন্দর করে সেট করা, মানে পাহাড়টা তো ন্যাচারাল, তার সঙ্গে শ্রীকৃষ্ণকে এমনভাবে রেখেছে যাতে মনে হচ্ছে সেই শ্রীকৃষ্ণ পাহাড় তুলেছিল আঙ্গুলে, সেরকম। এখানে দেখো গণেশ ঠাকুর, এখানে শ্রীহরি মা লক্ষ্মীর সাথে বসে আছে। বৈষ্ণো দেবীর যে গুফা আছে, মানে গুহা, তার মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। চলো তোমাদের গুহায় নিয়ে যাই, গুহার ভেতরটা কেমন আছে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে গুহা, দেখা যাচ্ছে दिलीप भैया तो भाई गोली। अरे यार सुमित आ जाओगे या नहीं? आ जाओगे। डर भी लगता है तो लायक। এই তো আরো নিচু হয়ে যেতে হবে রে। যাবে কি যাবে না? আমরা এসে গেছি মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে। আর ঢুকতে হচ্ছে দেখো কেমন ভাবে। এখানে হচ্ছে সেই ঠাকুর, আমরা কেমন ভাবে এসছি ঝুঁকে ঝুঁকে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে।
বেরিয়ে গেলাম পুরো ঝুঁকে ঝুঁকে একদম যত ঢুকছি তত ঝুঁকে ঝুঁকে চারদিকে একবার ঠাকুর এখানে বসে। তো এখানে প্রসাদ হিসেবে মুড়ি পাওয়া যাচ্ছে, মুড়ি প্রসাদ। তোমরা যদি এই একটা স্পটে আসো তাহলে কিন্তু এখানে অনেকগুলো মন্দির আর অনেক রকম এক্সপিরিয়েন্সও তোমরা পাবে। দেখতে পাচ্ছ এখানে ভোলেনাথ। এখানে বজরংবলীর সেই বিশালাকার রূপ। তো বেরিয়ে পড়লাম আমরা এই মন্দির থেকে। এবার যাব মেন যে তপ্তেশ্বর মন্দির, যেটা আরেকটা গুহার ভেতরে আছে সেইখানে। তা আমরা এসেছিলাম ওইখান থেকে। ওখান থেকে এসে প্রথমে আমরা গঙ্গার ঘাটে দাঁড়ালাম, এই মানে গোদাবরীর ঘাটে দাঁড়ালাম। তারপরে ওই যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এসে ঘুরে ঘুরে এখান দিয়ে এসে তারপরে এইখানে এসছি। তো চলে এবার আবার ব্যাক করে ওপাশটায় যাই, ওখান থেকে আমরা তপ্তেশ্বর মন্দিরে যাব। তো এবার যাচ্ছি আমরা মেন যে তপকেশ্বর মন্দির, মানে স্পটটার নাম যেটা, সেই মন্দিরে। পুরো এই চত্বরটাতেই পরপর সব মন্দিরগুলো আছে। এই হচ্ছে তপ্তেশ্বরের মন্দিরের মেন ফটক। তো এর ভেতরে আছে তপ্তেশ্বর মন্দির, ঠিক আছে। এখানে ভালো করে লেখা আছে যে ছবি তোলা কিন্তু বারণ আছে, তাই আমি আর ভেতরটা দেখাতে পারবো না, এমনি ঢুকে যাচ্ছি। তো আমরা দাঁড়িয়ে আছি একদম তপ্তেশ্বর যে মন্দিরটা আছে তার ঠিক গুহার সামনে। তো এইখান দিয়ে ভেতরে ঢুকে প্রবেশ করে দেখতে হয় তপ্তেশ্বর মন্দির। তো চলো ভেতরটা পুরো ভালো করে তোমাদের দেখিয়ে দিই। ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও চেষ্টা করব দেখানোর, যদি দেখানো সম্ভব হয় তাহলে। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তাহলে দেখুন যাচ্ছে ছাদটা। তো এখানে নন্দী মহারাজ, দেখতেই পাচ্ছ নন্দী মহারাজ রয়েছে। এখানে ভোলেনাথ, ছাদটা দেখো অবস্থা। তো এই হচ্ছে তপকেশ্বর মন্দিরের ভেতরটা। দেখো প্রথমে ভেবেছিলাম ফটো তুলবো না বা ভিডিও করবো না, কিন্তু এখানে দেখছি সবাই মোটামুটি করছে,
তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখেছো কতটা ডেপথ আর জল পড়ছে ওপর থেকে। তো চলো যাই ভেতরে, মানে ভেতর না, এবার একটুখানি আস্তে আস্তে করে চারদিকে দেখিয়ে দিই তোমাদের। সরস্বতী মাথাটাও দেখিস ভাই আমার। এটা হচ্ছে বাবা তপকেশ্বর বাবা, আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। তো এই মন্দিরের মেন হচ্ছে এটা, দেখো কি সুন্দর পাহাড়ের উপর থেকে জল ন্যাচারাল পড়ছে, সেইখানটায় কিন্তু ভোলেনাথের লিঙ্গ অবস্থান করছে। তো এইখানটায় 70 টাকার একটা পারমিট কাটলো। আমরা এলাম রবার্স কেভে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রবার্স কেভে আসলে এখানে কিন্তু জুতো ভাড়া নিয়ে পড়তে হয়, ঠিক আছে? 20 টাকা করে মাথা, মানে প্রত্যেকটা জুতোর জড়ি হচ্ছে 20 টাকা করে। আর যেই কাউন্টারটা দেখালাম এন্ট্রি ফিজ ওখানে 70 টাকা। তোমরা বোঝো কাণ্ড, এখানটায় পুরো লেখা আছে 20 টাকা করে জুতো পার, মানে পার জোড়ি আর কি। এক জোড়া 20 টাকা। দুষ্টু এখানে দাম দর করে দুটো জোড়া নিল 30 টাকায়, 10 টাকা কমিয়ে ফেললো। মানে কাউকে দিচ্ছে না, মানে এটা অভাবনীয়, ওখানে লেখাই আছে যে 20 টাকা। ও কমিয়ে বলে বার্গেনিং এর ক্ষমতা, তোমরা যদি রাখো তাহলে তোমরাই প্রফিটে থাকবে। তো যাই হোক, তো তোমাদের বলে দিলাম যে ওখানে এন্ট্রি করতে গাড়ি নিয়ে এন্ট্রি হলে 70 টাকা নেয়, আর তারপরে এইখানে জুতো নিতে হয় 20 টাকা করে পার জুড়ি। এবার যদি তোমাদের এই ক্ষমতাটা থাকে বার্গেনিং এর তাহলে তো মিটে গেল। আর এন্ট্রি ফি সম্ভবত দেখা যাক 35 টাকা বলছে, হ্যাঁ 35 টাকা এন্ট্রি ফি। তো সেইটা দিয়ে আমরা এন্ট্রি করব। তো চলো আমরা এখন প্রবেশ করছি এটার ভেতরে। দেখতেই পাচ্ছ লেখা আছে 35 টাকা পার পারসন। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। তো আমরা রবার্স কেভের ভেতরে প্রবেশ করলাম। রবার্স কেভ বা গুচ্ছ পানি, এখানে ফোন ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মানে মেন যে ডিএসএলআর বা যে ক্যামেরাগুলো হয় সেই ক্যামেরা কিন্তু 2500 টাকা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য লাগে, ঠিক আছে? চলো। পায়ের মাথায় পিছনে জুতোগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, আগে বলতে পারতো আমরা আমাদের ছুটিগুলো নিয়ে আসতাম। তাই আমার 30 টাকা দিয়ে দিয়েছে। তোমরা শুনতে পাচ্ছ তাহলে বার্গেনিং এর অবস্থা, যে বলছে যদি ব্যাগে করে চটি নিয়ে আসতাম তাহলে 30 টাকা বেঁচে যেত। এই হচ্ছে বার্গেনিং, আর এই হচ্ছে সঞ্চয়। সবার বাড়িতে এরকম একটা করে জন্মানো দরকার, তাহলে তোমরা কিন্তু লাখপতি, কোটিপতি না হলেও লাখপতি হয়ে যেতে পারো। যাই হোক, এখন সৌন্দর্যটা উপভোগ করো, আমরাও করি। দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মাঝখান থেকে পুরো জল আসছে ঝর্ণার। কোথা দিয়ে ঝর্ণাগুলো আসে, কোথা দিয়ে এত জলটা আসে ঝর্ণা? রবার্স কেভের ভেতরে আমরা তোমাকে দেখালামই যে আমরা প্রবেশ করলাম। রবার্স কেভের ভেতরে প্রবেশ করলে কিন্তু এখানে জুতোর রেটটা আরও কম আছে। সে দেখতে পাচ্ছে এখানে জুতো রাখা রয়েছে, এখানে কিন্তু আবার 10 টাকা জড়ি, ঠিক আছে? এই দেখো এখানে সব জলের মধ্যে নেবে, কত কি কীর্তি করছে লোকজন।
তো আমরা জলের মধ্যে নেমে পড়েছি, ঠিক আছে। তার একটা কথা বলে দিই, এই জলে কিন্তু এই জলে নামার জন্যই কিন্তু জুতোটা পরে যেতে হয়, কারণ অনেক কাঁচ টাচ ভেসে আসে তো পা ফা কেটে যেতে পারে। আর দ্বিতীয় কথা, যে জুতো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু 150 টাকা ফাইন আছে, ঠিক আছে। তো চলো তোমাদের আমি একটু দেখাচ্ছি যে ভেতরটা কতটা গভীর, এটার একটা আলাদা মজা আছে। তো আমরা আস্তে আস্তে আরো গভীরে যাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ। খুব সাবধানে যেতে হবে, খুব দুর্ভেদ্য রাস্তা আর কি, ঠিক আছে। আর যদি ক্যামেরার সামনে ফোনটা পড়ে যায় জলে, আমাদের আমি ওপরটা একটু দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম রাস্তা আর কিভাবে আমরা যাচ্ছি জলের মধ্যে দিয়ে। সবাই কিন্তু জলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভিডিও কোয়ালিটিটা একটুখানি ধূসর হয়ে যাচ্ছে, কারণ এখানটা পুরো জল, তো তাই একটা কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছেছি একটা আলোর রেখাতে। এর ভেতরেও কিন্তু প্রায় 1 কিলোমিটার আরও যেতে হবে, ঠিক আছে। তোমাদের ওই পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা ব্যাক করে যাবো, কারণ আবার ফিরতেও হবে এই জলের মধ্যে। আমাদের পুরো প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে, সবারই ভিজছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এখান থেকে ব্যাক করে যাই এবার। তো তোমরা দেখতে পেলে যে পেছনে এই যে রবার্টস কেভের আমরা যে একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম, সেই এক্সপিরিয়েন্সটা মানে তোমাদেরও করালাম যে কিরকম ডেঞ্জারাস একটা বেশ দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার হলো আর কি। যদি এখানে এসে চান করা যায়, হ্যাঁ, যদি এখানে চান করা যায় তাহলে হেভি মজা, যাদের খুব ভালো লাগে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তো এখানে কিছু খেয়ে নেবো, কারণ আমাদের ড্রাইভার দাদা বললো যে বাইরে আর কোথাও খাবার সেরকম জায়গা পাবো না, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। তো চলো এবার বেরিয়ে যাই। তো আমরা চলে এসেছি রবার্টস কেভের ঠিক সামনেই, মানে ওখান থেকে বেরিয়ে ঠিক সামনেটাই পাওয়া যাচ্ছে মানে খাবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ছোটোখাটো রেস্টুরেন্ট। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি মিক্স পরোটা, আর তার সাথে আচার চাটনি থাকেই। তো আমরা আপাতত এইগুলো খেয়ে বেরোচ্ছি এখান থেকে। তো চলো খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এখনকার একটা মানে আমরা খাবার নিয়েছি আর কি, মানে দুপুরের লাঞ্চও বলতে পারো, প্লাস
জাস্ট আর কি খাওয়ার জন্য খাওয়ার, সেটাও বলতে পারো। তো আমরা নিয়েছি মিক্স পরোটা, যেটার মধ্যে আছে পনির, পেঁয়াজ, আলু সবই আছে, আর তার সঙ্গে আচার আর চাটনি। এখানে দুষ্টু খাওয়া শুরু করে, টেস্ট ভালো, ঠিকঠাক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমি খেয়ে নিই ঝটপট। তো চললাম, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম।